আচ্ছা, আজকে আমরা যে অটোলিভ গুলো পাঠিয়েছি সেই অটোলিভ গুলোর পরপর করে বলছি আমি। হ্যাঁ, অটোলিভ গুলোতে তোমাদেরকে যেটা বলছি তোমরা একটু সবাই দেখে নাও। প্রথমে আমি সিডি ভিএলএক্সটা বলে দিচ্ছি। সবসময় মাথায় রাখবে যে কোনো অটোলিভ রান করানোর জন্য তোমাকে APP এন্টার মানে অ্যাপলোড আগে করে নিতে হয়। হলো এইগুলো এবারে তোমাকে চাইছে যে তুমি কোন অটোলিভটা রান করাতে চাইছো। এখন দেখো আমার এখানে ডেস্কটপ আছে, দেখতে পাচ্ছ, কারণ আমার ডেস্কটপে অটোলিভ দেখো এডি ডাইমেনশন এরকম করে করে তোমার যেটা ফিডি ভিএলএফ, যে ফিডি ভিএলএফটা আমি রান করে ক্লিক করে লোড করলাম। হলো নিচে দেখো এই লেখা আছে ফিডি ভিএলএক্স সাকসেসফুলি লোডেড, ক্লোজ করো। এইবারে ধরো এই একটা জায়গা কত ডেসিমেল, ক্লিক করে এলআই এন্টার মারলে আমরা পেয়ে যাব 2093। আমি এটাকে কন্ট্রোল সি কপি করে দিলাম, হ্যাঁ, তোমাদেরকে দেখানোর জন্য। ক্যালকুলেটারে চলে যাই। আচ্ছা, এখানে পেস্ট করে দেবো 2093 ডিভাইডেড বাই 435.6, 4.80 নাকি? ধরো এইটা 4.80 আছে। বেশ, আমাকে দরকার ধরো এইরকম একটা দিক থেকে, এইরকম একটা দিক থেকে আমি টানলাম সোজা করে। এক্ষেত্রে আমার এই বাঁ দিক থেকে 2 ডেসিমেল চাই, বাঁ দিক থেকে। ওকে, এখানে একটা তোমাকে সিস্টেম একটু হিসাবটা একটু আগে করে নেবে তোমরা। 2 ডেসিমেল সমান কত ডেসিমেল আগে বের করে নেবে। তাহলে কি 2 গুণ 435.6, 871.2 স্কোয়ার ফিট যা থাকবে তার সঙ্গে 144 তোমরা গুণ দিয়ে দেবে। বেশ, এই যে রেজাল্টটা এলো এটা থাক, মিনিমাইজ করা থাক। এবার আমি অটোকেটে চলে এলাম। আমার কাজ হবে কি, অ্যাপলোড তো আমি রান অলরেডি অ্যাপলোড করে দিয়েছি, তাহলে আমার কাজ হবে এই সিডি ভিএলএক্সটা যেই কি দিয়ে রান হবে, আমাকে সিডি এন্টার মারলে ওটা রান হবে। সিডি যখন এন্টার মারছি প্রথমে আমাকে এটা সিলেক্ট করতে হবে। মাথায় রাখতে হবে এই যে বাইরের যে 4টে বাহু আছে এটা যেন পলিলাইন দ্বারা যুক্ত থাকে। বেশ, আমি এই পলিলাইনটাকে প্রথমে ক্লিক করলাম। নেক্সট কোনটা না, এই যে রেখাটা তোমার এদিক ওদিক সরবে সেটাকে দ্বিতীয় ক্লিক। তৃতীয় হচ্ছে যেদিক থেকে আমি কাটবো, এদিক থেকে কাটবো সেই জন্য এদিক থেকে আবার ক্লিক। যা ক্লিক করছি এখন দেখো আমার ডিসপ্লেতে একটা 100 লেখা আছে ব্লু কালারের, ওটা আমি দেখাতে পারবো না কারণ মাউসটা সরালে ও সরতে থাকবে। হ্যাঁ, ওই যে এটা 100 আছে না, ওই 100টার যে এখানে আমি যেটা রাখছিলাম এই যে সেইটা দিতে হবে 125,452, 125,452 দশমিক কত ছিল, 8 8 করার পর এন্টার দিবে। এন্টার দিলে দুটো অপশন আসবে, এফ আর এক্স। যদি তুমি এফ দাও তাহলে কিন্তু উপর এবং নিচে এই দুটো মাথায় সরবে। ধরো আমি এক্স দিলাম, এফ দিলাম, দেখো এই দুটো এদিক আর এবং এদিক দুদিকেই সরবে। দেখো সরছে, অটোমেটিক সরবে। হয়ে গেছে ম্যাথ। বেশ, আমি বাউন্ডারি দিয়ে এখানটায় করে নেবো বিও এন্টার, বাউন্ডারির জন্য পিক পয়েন্ট, মিডলে একবার ক্লিক এন্টার। এবার এইখানে আবার ক্লিক করার পর আমাকে দিতে হবে কি, সরি, এলআই এন্টার, এলআই এন্টার, এলআই এন্টার। এন্টার দেওয়ার পর দেখো এখানে তোমার চলে এসছে 871.20, একদম একদম নিখুঁত এসছে। এইবারে এই রেখাটাকে ধরো আমি ডিলিট করলাম, ধরো আমি একটু এই একটু সরিয়ে দিলাম, হ্যাঁ, দেখানোর জন্য। আচ্ছা, আমি সিডিটা আবার নিচ্ছি, ধরো সিডি। এবার এক্স এর কাজটা দেখাবো। হ্যাঁ, সিডি এন্টার মারলাম, প্রথমে সেই একই লাইন দিলাম, সেকেন্ড দ্বিতীয় লাইন, এখান থেকে 2 ডিসমেল একই। আমি 2 ডিসমেলই কাটবো, সেই জন্য আগের যে ইউনিটটা আমি বসিয়েছিলাম কম্পিউটার কিন্তু অটোমেটিক আগের ইউনিটটাকেও ধরে রাখছে। দেখো আমি জাস্ট এন্টার করে দিলাম, আর দিচ্ছি নি। এবার আমি দিচ্ছি এক্স। এখানে আমার একটু ভুল হচ্ছে, আচ্ছা ভুল হোক, কোনো সমস্যা নেই। এক্স দিয়ে আমি এই পয়েন্টটা ফিক্স করবো, এইখানে যেটাকে ফিক্স হচ্ছে ওটাকে ক্লিক করে দিলাম। এটা অনেকটা বড় নেওয়া হয়ে গেছে তো, ফলে বেশি টেরা মাকা একটা আসবে। এটা যেহেতু আমি এইখানটাকে ফিক্স রেখে দিয়েছিলাম সেই জন্য এই দিকটা যতটা সরালে 2 ডেসিমেল হবে, ও নিজের থেকে সরে দিচ্ছে। বেশ, বিও এন্টার, পিক পয়েন্ট, মাঝে ক্লিক এন্টার, সিলেক্ট পলিলাইন করে এলআই এন্টার। দেখো অলরেডি 871.20। তাহলে আমার এটাতে কি হলো যে আমি দুটি ভাবেই কিন্তু দেখে নিতে পারলাম, একটা এফ বা এক্স। বেশ, এটা ফিডিট চলে যাবো। হ্যাঁ, নেক্সট হচ্ছে এডি ডাইমেনশন। তাহলে APP এন্টার দিলাম আবার আপলোড করার জন্য। এই যে এডি অটোমেটিক ডাইমেনশন, ক্লিক করলাম, লোড করে দিলাম। যদি লোড মানে সবসময় পেজের উপর লোড থাকবে, দরকার নেই লোড অন করো, কোনো অসুবিধা নেই। লোড অন করে দিলাম, ক্লোজ করে দিলাম, হলো। এবার এই এডি ডাইমেনশনটাকে রান করাতে গেলে এটার কি হচ্ছে এডি এন্টার।
এইগুলো মনে রাখতে হবে। দেখো এখানে আবার দেখাচ্ছে এটি এন্টার মারলে দেখো প্লিজ এন্টার অর কন্টিনিউ, আমি কন্টিনিউ করতে চাইছি আরেকবার এন্টার দিলাম। এবার বলছি সিলেক্ট অবজেক্ট, আমি এইভাবে অবজেক্টটাকে সিলেক্ট করে এন্টার মারলাম, যা মারলাম অলরেডি দেখো 4টে বাহু কিন্তু একবারেই মেজারমেন্ট হয়ে যাচ্ছে। বেশ, এটা কিন্তু এডি ডাইমেনশনের কাজ হয়ে গেল। এইভাবে তোমরা আরো নিতে পারো, যেটা খুশি নিতে হবে সেটাই হবে, এইভাবে নাও। আর একবার দেখিয়ে দিচ্ছি, এডি এন্টার, আবার একবার এন্টার, টোটাল সিলেক্ট এন্টার, দেখো অলরেডি চলে এসছে এইভাবে। ব্যাস, এটা তাহলে আমার এডিট চলে গেল। নেক্সট যেটা হচ্ছে নাম্বারিং এর যেটা থাকছে, নাম্বারিং ধরো নাম্বারিং এর জন্য আবার পি এন্টার করে দাও, অ্যাপলোডটার জন্য নাম্বারিং। এইগুলো কিন্তু সব ক্লাসে আমি দেখিয়েছি তোমাদেরকে, তাও আমি আবার একবার রিভাইজ করে দিচ্ছি। নাম্বারিং, এই যে নাম্বারিং, লোড করে দাও, ক্লোজ করে দাও। আচ্ছা, নাম্বারিং এর জন্য কি করতে হবে, নাম্বারিং এর জন্য এম এন্টার হলো। এখানে ধরো আমি প্রথমে দিচ্ছি 1 হলো, 1-এর গ্যাপটা কত হচ্ছে 1, আবার এন্টার দিলাম। তো তুমি কোথা থেকে শুরু করতে চাইছো, 10, এন্টার ক্লিক করে দেখো প্রথম থেকে 10 এলো, একবার ক্লিক করলো, কারণ আমি গ্যাপটা দিলাম কত 1-এর, শুরু করছি 10-এর, তাহলে প্রথমটা হচ্ছে গ্যাপ। এবার যখন আমি আরেকটা ক্লিক করবো দেখো 11 আসছে, 12, 13, 14, 15, 16, 17। এইটা হচ্ছে কি এম মানলাম, শুধুমাত্র নাম্বারিংটা আসছে। এবারে ধরো আমি যদি এম সি মারি, এন্টার মারলাম, হ্যাঁ, প্রথমেরটা মাথায় রাখবে সবসময় কিন্তু, যে আমার কত ডিস্টেন্স হবে। আমি ধরো 5 দিলাম ডিস্টেন্স, এন্টার দিলাম, প্রথমে দিলাম 5, শুরু করতে চাইছি কত, ধরো আমি 1 থেকে, এন্টার দিলাম, তাহলে প্রথমে কত হবে আমার, দেখো 1 আছে। এবারে দেখো দ্বিতীয়টা কি, আমি 5-এর গ্যাপ দিলাম, তাহলে কত হবে 6, 11, 16, এরকম 5-এর গ্যাপ। এক্ষেত্রে শুধু এক্সট্রা কি হচ্ছে দেখো, আমি যেহেতু এম হলে শুধু এইটা আসছে, যেহেতু এম সি দিলাম সেই জন্য একটা সার্কেল চলে এলো। আরেকটা করা যায় এনএমপি, এরকম আরো অনেক কিছু করা যায়, লাগেনি সাধারণত এগুলো, জাস্ট তোমরা এইভাবে বাকিগুলো করে নেবে। আমি ধরো আবার দিলাম 2, এন্টার দিলাম 20। এবারে দেখো একটু হেক্সাগন টাইপের হয়ে যাচ্ছে, হ্যাঁ। এগুলো হচ্ছে তোমার নাম্বারিং এরটা চলে গেল। আচ্ছা, 2, 3টে হলো। আরেকটা তোমাদেরকে যেটা দিলাম কি, অটো ডেসিমেল, কি মনে নেই আমার, একটু দেখে নিই হোয়াটসঅ্যাপটা খুলে, অটো ডেসিমেল প্রো। আচ্ছা, সেটার জন্য আবার ধরো পি এন্টার, অটো ডেসিমেল প্রো কোথায় আছে, অটো ডেসিমেল প্রো, লোড করলাম, ক্লোজ করলাম। আচ্ছা, এইটার জন্য করতে হবে কে এন্টার। এর কি হচ্ছে কে এন্টার হলো, করার পর তোমাকে দেখাচ্ছে সিলেক্ট অবজেক্ট, আমি সিলেক্ট অবজেক্ট করে দিলাম, এন্টার মারলাম। এন্টার মারার পর এটা হচ্ছে এই যেইখানে আমি রাখতে চাইছি একটা টেবিল আসবে, দেখো ক্লিক করলাম, যা ক্লিক করলাম টেবিল চলে এলো, দেখো মেজারমেন্ট চলে এসছে, এক ক্লিকে এতগুলো চলে এসছে, স্কোয়ার ইঞ্চ কত, স্কোয়ার ফিট কত, ডেসিমেল। এবার তোমার যদি নিচের গুলো না লাগলে ডবল ক্লিক করবে, এইভাবে এডিট করে দিতে পারবে। তুমি এগুলো মুছে দাও, তোমার কাছে 3টে থাকবে। তুমি যদি চাইছো ছোট হচ্ছে বাড়াও দিতে পারবে, স্কেল দিয়ে বাড়িয়ে দাও। এটা হচ্ছে আরেকটা আমি তোমাদেরকে দিইনি, সেটাও দিয়ে দিচ্ছি 1 মিনিট। ওটা আরেকটা হয় শুধু ডেসিমেল, যেটা আমাদের লাগলে বেশি লাগে, সেটা হচ্ছে অটো ডেসিমেল সম্ভবত, আমি দেখে নিচ্ছি একবার। পি এন্টার, এখানে কি আছে, এই যে অটো ডেসিমেল প্রো, ক্লিক করো, লোড করে দাও। না, অটো ডেসিমেল প্রো তো দেখালাম, জমি পরিমাণে, হ্যাঁ, ক্লিক করে লোড করে দেবো। এটা আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে গ্রুপে। এটা তো সেই একই কে এন্টার, যে কোনো একটা তোমরা করবে, জমি পরিমাণ না হলে হয়তো আগে যেটা দেখালাম অটো ডেসিমেল প্রো, সিলেক্ট করো, এন্টার মারো। এবার বলছি ওই লেখাটা কোথায় লিখে রাখতে, এখানে ক্লিক করো, দেখো শুধু ডেসিমেল চলে এসছে, এটা কত ডেসিমেল এসেছে। ওকে, তুমি যদি শুধু ডেসিমেল করতে চাইছো এটা রাখবে, যদি চাইছো যে আমার একটা বক্স আছে তখন এটা করবে। এটা হচ্ছে জমি অটো ডেসিমেল প্রো, আর হচ্ছে এটা হচ্ছে জমি পরিমাণ দিয়ে। তাহলে আমরা টোটাল কাজগুলো আমরা দেখিয়ে দিলাম, করো, কোনো অসুবিধা নেই, প্রত্যেকের কিন্তু হয়ে যাবে।